হ্যালো গাইস, আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমার নাইট শিফট ছিল, তো নাইট শিফটে যাওয়ার আগে ভাবছিলাম কি নিয়ে যাব বা কি খাওয়া যায়। তো রুটি ভাত বেসিক্যালি নিয়ে যাই টিফিনে, বাট আজকে একটু ইচ্ছে করছিল যে না, আজকে একটু পাস্তা নিয়ে যাব। কারণ নাইট শিফট থাকলে আমি ভাতটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ সেইরমভাবেও আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না, বাট নাইট থাকলে তো আরোই অ্যাভয়েড করি। তো রুটি বা পরোটা এরম কিছুই নিয়ে যাই, বাট আজকে সামহ ইচ্ছে করলো যে না, একটু পাস্তা খাবো। শীতকালের এই একটা মজা, সবাই জানো যে প্রচুর রকম সবজি পাওয়া যায়, ভেজিস, মানে তুমি যা কিছুই বানাবে না কেন সব রকম সবজি দিয়ে সেটা খুব টেস্টি হয়। তো আলুটা না দিলেও চলতো, বাট একটু এটা হেভি করার জন্য খাবারটাকে ওই জন্য একটুকুনি দিয়ে দিলাম সামান্য। এগুলোকে ফ্রাই করে নিলাম, একটু রসুন অ্যাড করলাম একটু ফ্লেভারের জন্য আর কি। তারপরে এগুলোকে হালকা করে সটে করে নিলাম। একটা জিনিস দেখেছো, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, কিন্তু শীতকালে একটা জিনিস খুব মজার, সেটা হচ্ছে কি তুমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারবে, যত বেশি বেশি করে খাবার খাও কোনো প্রবলেম নেই। গরমকালে কী হয়, আমরা সামান্য কিছু খেলেই আমাদের খুব শরীরে অস্বস্তি তৈরি হয়, তারপর আমরা খেতে পারি না। কিন্তু শীতকালে দুটো জিনিস খুবই কষ্টকর, সেটা হচ্ছে স্নান করা আর কম্বল ছেড়ে, ব্ল্যাঙ্কেট ছেড়ে ঘুম থেকে ওঠা। যাই হোক, তবুও শীতকালটা অনেকেরই প্রেফারেবল, আমারও শীতকাল খুব ভালো লাগে, অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়। তো যাই হোক, পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, তো ঘরে একটু মোজারেলা চিজ ছিল, সেটা একটু দিয়ে দিলাম আর কি, টিফিনটা প্যাক করে নিলাম। এবার রেডি হচ্ছিলাম অফিস যাওয়ার জন্য। তো রাস্তার কিছুটা ফুটেজ নেবো ভাবছিলাম, ক্লিপ কিন্তু নিইনি। সেদিনকে এত ভিড়, রাস্তার এত জ্যাম, না সত্যি কথা বলতে আমার আর ভালো লাগলো না। একটা জিনিস কি, আর এখন রাস্তা সেরকমভাবে ভালোও লাগে না ঝলমলে, কারণ সেই লাইটিং ফাইটিংগুলো কিছুই আর নেই। তবুও কি আর করবো, চলো অফিসে চলে এসেছি। সেদিনকে আমার এসএইচে ছিল, তো সোয়েটার পরে নিয়েছি, কারণ ডিপার্চারে থাকলে সত্যি খুব ঠান্ডা থাকে। তো কাজকর্ম হয়ে গেছে, এবার ব্রেকের পালা, ব্রেকের টাইম একটু খেয়ে নিলাম। সত্যি কথা বলতে পাস্তাটা কিন্তু সেই টেস্টি হয়েছিল। চলো, পাস্তা খাওয়া হয়ে গেল এবং আবার ফিরে গেলাম কাজে। তো নাইট শিফটে কী আর করবো, তোমাদেরকে অত কিছু শেয়ার করার মতো নাইট শিফটে সেরকম কিছু থাকে না। দেখো, এয়ারপোর্টটা কিন্তু প্রায় অনেকটাই ফাঁকা, কারণ নাইটের দিকে ফ্লাইট অনেক কম থাকে, তো আশেপাশটা সত্যি অনেকটা ফাঁকা। চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টাটা।